হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো স্কাই ফোর্সের ট্রেলার নিয়ে। এটা অক্ষয় কুমারের মাচ অ্যাওয়েটেড মুভি, যেটা রিলিজ করতে চলেছে জানুয়ারি মাসে। তো আমি নিজে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, বা আছিও বলতে পারো এখনও পর্যন্ত। তো ট্রেলার দেখার পরে কেমন লাগলো সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। তো দেখো, ওভারঅল এই ট্রেলারে কিছু জিনিস কিন্তু আমার জন্য খুব দারুণভাবে ওয়ার্ক করেছে, সেটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি নিজে যেহেতু অক্ষয় কুমারের ফ্যান, তো একটা অ্যাকশন সিন অক্ষয় কুমারকে দেখার যে ভাইবসটা, যেটা আমরা কোথাও গিয়ে বাড়ি মেয়ে ছোটো মেয়ে দেখে পাইনি, কারণ সেইভাবে তাকে প্রেজেন্ট করতে পারিনি। তো সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারে দারুণভাবে প্রেজেন্ট করেছে। অক্ষয় কুমারকে কিন্তু টপ নচ দেখতে লাগছে। এরকম একজন মানে আর্মির মানুষ হিসেবে যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দেওয়া উচিত, অ্যাকশন যেরকম দেওয়া উচিত, ওই যে প্রথমে একটা সিন রয়েছে মেশিন গানটা এরমভাবে চালাচ্ছে, ওটা কিন্তু দেখতে অক্ষয় কুমারকে দারুণ লাগছে। কারণ অক্ষয় কুমার ওজি অ্যাকশন হিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ঠিকঠাক প্রেজেন্ট করতে পারে, উনি একদম উদরে রেখে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অক্ষয় কুমারের অ্যাকশন দারুণ দেখতে লাগছে এখানে, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার যে ডায়লগ বলার ধরন, এগুলো সব ঠিক আছে, দেখতে ভালো লাগছে। সেকেন্ড যেটা খুব ভালো লেগেছে, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে থেকে ছিল, এত অ্যাকশন থাকবে এই কাজটার মধ্যে আমার প্রথম থেকে মনে হয়নি। কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা ঢেলেছে, ভিএফএক্সে কিন্তু ভালো টাকা ঢেলেছে। ভিএফএক্স দেখতে কিন্তু টপ নচ লাগছে। একটা সিন রয়েছে পুরোটা ট্রেনকে ভাগ করে দিয়ে এরমভাবে প্লেনটা বেরিয়ে যাচ্ছে, ওই শর্টগুলো কিন্তু দারুণ লাগছে। সিনেমা হলে কিন্তু দেখতে দারুণ লাগবে, মানে যেগুলো দেখার জন্য এখন লোকে টিকিট টিকিট মানে হলে যায়, যে লার্জার দ্যান লাইফ কিছু দেখবো, তো অ্যাকশনের মধ্যে কিন্তু সেই লার্জার দ্যান লাইফ ফিলটা কিন্তু দিয়েছে। আকাশের মধ্যে যে খেলাগুলো হচ্ছে, তারপর যে যুদ্ধগুলো হচ্ছে, ওগুলো কিন্তু দেখতে মানে ভালো লাগছে। এবং বিরাট যে টাকা খরচ করেছে এটা বোঝা যাচ্ছে। মানে ফাইটার যখন আমরা দেখছি, সেখানে সবচেয়ে বেশি কিন্তু কথা হয়েছে অ্যাকশন নেই, ভিএফএক্স নেই। তো এটার ক্ষেত্রেও কিন্তু সেটার কমতি নেই। টাকার যে ঢেলেছে ভিএফএক্সে, যে প্রচুর টাকা খরচ করেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং অক্ষয় কুমারকে কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লাগছে, এবং সঙ্গে যে ছেলেটা বীর পাহাড়িয়া, যাকে আমি এটাকে তাই সেইভাবে দেখিনি, তারও কিন্তু এখানে প্রেজেন্টেশন যেটুকু যা রয়েছে, ডায়লগ ফ্যালগ, এগুলো সবই ঠিকই আছে। তো ওভারঅল বড় পর্দায় দেখার মতো কাজ। 26শে জানুয়ারির টাইমে রিলিজ করছে, তো সেই হিসেবে ঠিক আছে। ওই টাইমে রিলিজ হওয়ার জন্য যেরকম সিনেমা দরকার সেরকমই। কিন্তু কথা হচ্ছে, যেটা আমাদের সবার আগে দরকার, অক্ষয় কুমার এই মুহূর্তে ভালো সিনেমা নয়, ভালো কামব্যাক দরকার। এটা সবচেয়ে বেশি দরকার। অক্ষয় কুমার তো ভালো সিনেমা খেল খেল মেয়েও করেছে, ওটাই খারাপ সিনেমা? ওটা কিন্তু যথেষ্ট ভালো সিনেমা, সার্ফিরা ভালো সিনেমা। তো এখন ভালো সিনেমা দিয়ে বিচার করলে হবে না, একটা প্রপারলি ভালো কামব্যাক করতে হবে। তো এই সিনেমাটা যতই 26শে জানুয়ারি টাইমে আসুক বা না আসুক, আমার এই সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি যেটা নেগেটিভিটি হচ্ছে, নতুনত্ব কী রয়েছে। এই জিনিস তো আমরা দেখে দেখে অভ্যস্ত, এবং স্কাইফোর্স এমন একটা টাইপে আসছে যখন এই জিনিসটা মানুষের আর ভালো লাগছে না। সব কিছুর একটা ফেস থাকে। এখন যেটা বলিউডে চলছে কি, হরর কমেডি, কদিন পরে কিন্তু এই ফেসটা লোকের আর ভালো লাগবে না। তেমন ভাবি যে প্যাট্রিয়টিজম যে মুভিগুলো, ইন্ডিয়া পাকিস্তান লড়াই ঝামেলা, এগুলো 2015, 16, 17, 18, 19 অব্দি খুব ভালো রকম লোকে খাচ্ছিল, যা আসছিল তাই হিরো হয়ে যাচ্ছে, সেটা ভালো হোক বা খারাপ হোক। আজকে 2025-এ দাঁড়িয়ে মানুষ ওই টেস্ট থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে এসছে। এখন মানুষের ওটা একঘেয়ে লাগতে শুরু করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আগের বছর এই টাইমে ফাইটার রিলিজ করলো, সেখানে আমরা দেখেছি ঋত্বিক রোশনকে দারুণভাবে প্রেজেন্ট করতে, বিরাট বড় রকম টাকা করে। তো সেখানে দাঁড়িয়ে ওটাই আমরা দেখলাম কোনো রকমের 200 কোটি হয়তো বক্স অফিস আনলো, যেটা আরও বেশি করতে পারতো। কিন্তু সেখানে দাঁড়িয়ে অক্ষয় কুমারের এমনি টাইম খারাপ যাচ্ছে, তার সঙ্গে সেই একই টাইপের গল্প। এখন তোমরা ভালো করে দেখলে, এটা সত্যিকারের ঘটনা নিয়ে সিনেমা, কিন্তু তোমরা ভালো করে দেখো, ফাইটারের সঙ্গে বেশ সব কিছুই মিলে যাচ্ছে। যে দুজনেরা গেছিলো পাকিস্তান এয়ার স্ট্রাইক করতে, একজন পুরোপুরি ওখানে গিয়ে আটকে পড়েছে, নিরুদ্দেশ হয়ে গেছে, আর অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে খোঁজার চেষ্টা করছে, ওখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই জিনিস তো ফাইটারেও ছিল। তাহলে মানুষ কেন আবার একই জিনিস দেখতে এই বছর টাকা খরচ করে যাবে? বেসিক সেন্স। তো সেই হিসেবে এই সিনেমাটা বক্স অফিসে অক্ষয় কুমারের কামব্যাক ঘটাতে পারবে কিনা, হয়তো 26শে জানুয়ারির টাইমটা হয়তো ভালো চলে যাবে, বা কোনো একটা রোববার ভালো চলে যাবে। কিন্তু এই যা বাজেট দেখছি, আমার তো মনে হচ্ছে কম করে 150 কোটি কি 200 কোটি বাজেটের একটা সিনেমা, এটাকে তো হিট করতে গেলে মিনিমাম 250-300 কোটি করতে হবে। আর অক্ষয় কুমারের কেরিয়ারে 200-250 কোটি বক্স অফিস তোমাদেরকে আর্তস কাজ দিয়ে, মানে কী বলবো, মানে অনায়াসে মানে খুঁজে খুঁজে পেয়ে যাবে। মানে আর্তস কাজে লাগবে না, দেখলেই পেয়ে যাবে, যেটা একটা 200 কোটি সিনেমা এই টাকা কালেকশন করেছে। তো সেটা করতে গেলে এমন একটা সিনেমা দরকার ছিল, যেটায় মানুষ নতুনত্ব কিছু পাবে। কারণ অক্ষয় কুমারের জন্য লোকে কিন্তু ওয়েট করতে রাজি আছে, অনেকটা দিন গ্যাপ নিয়েছিল, কিন্তু এটা যেটা এনেছে দেখতে ভালো লাগছে। ওভারঅল অ্যাকশন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, কিন্তু এই ফ্যান হিসেবে বলছি, এটা কিন্তু অক্ষয় কুমারের কামব্যাক মুভি আমার মনে হচ্ছে হবে না। এটা যে একটা কামব্যাক, এটা হিট পাওয়া, বিরাট একটা বক্স অফিস আনা, নিজেকে আবার চেনানো, হয়তো পারফরমেন্স ভালো হবে, অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু বক্স অফিসটা আমি বলতে পারছি না কীরকম কী হবে। এটা দিয়ে কামব্যাক আমি তো যথেষ্ট সন্দেহ রয়েছে এটা নিয়ে। তবে ওভারঅল সিনেমাটা কেমন হবে যদি আমাকে বিচার করতে পারো ট্রেলার হিসেবে, আমার কিন্তু নো ডাউট ভালো লেগেছে। ভিজুয়ালি যেরকম আমাদেরকে প্রমিস করছে, সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে, এবং সিনেমাটাকে বড় পর্দায় দেখতে ভালো লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস মেরে বতনকে লোক গানটাকে যেভাবে লাস্টে দেওয়া হয়েছে, ইমোশনালি যেভাবে কানেক্ট করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে বললাম, মানুষের টেস্ট আস্তে আস্তে পাল্টাচ্ছে। এই সিনেমাটা আজ থেকে 3-4 বছর আগে এলে মার্কেটারি হয়তো বিজনেস করতো, আজকের দিনে দাঁড়িয়ে কতটা চলবে তাই নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়েছে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। দেখতে তো অবশ্যই যাবো অ্যাজ অ্যান অ্যাকিয়ান।
বড় পর্দা অক্ষয় কুমারের সিনেমা দেখতে সবসময় ভালো লাগে, তবুও একটা মনে সংকোচ কিন্তু রয়ে গেল, যেটা দিয়ে কি কামব্যাক হবে, নাকি আমাদের জল এলবি 2 এর ওপরই ভরসা রাখতে হবে। তোমরা তোমাদের মতামত জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।